ঠান্ডার দিনে এইসব চালের আটার রুটি, পিঠা, চিতুয়া এইসব খেতে ভালো লাগে। আর এরকমভাবে যদি আপনারা বানান খুব সুন্দরভাবে উঠবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে, নরম একদম, একটু দাগও হবে নি পিছন দিকে, দুদিকেই সাপা একদম। এই দেখুন আগানে পিছনে দুদিকেই খুব সুন্দর সাপা সাপা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি, আবার নতুন রেসিপি একটা নিয়ে চলে আসছি আপনাদের কাছে। আজকে বানাবো আমি চিতই পিঠা। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীরকম করে বানাচ্ছি। এই চিতুয়া পিঠার জন্য আমি নিয়েছি, এটা আছে চালের আটা। চালের আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব এতগুলো নুন। আমি এই চিতুয়া পিঠাটা বানাবো এই ভাতেরই পিচ দিয়ে। এটা দিয়ে বানালে অনেক সুন্দর হয়। কেন আমি সাফ করে ভালো করে চালটাকে ধুয়ে ভালো জল দিয়ে ভাতটা রান্না করছিলাম, তারই ফ্যানটা নিয়েছি। এটাকে আমি এখানে ছেঁকে নিব। এটাতে করে আস্তে আস্তে করে ছেঁকে নিব। তারপরে এই গরম পিসটাকে এটার মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিব। এই চিতুয়া পিঠার জন্য আমার আটাটাই দেখুন রেডি করে নিয়েছি এরকমভাবে। এদিকে আমি পিঠার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি, এতে একটু হালকা তেল দিয়ে দিব। একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এরকমভাবে মিশিয়ে নিব। তেলটা দিয়ে দিলে ভালোভাবে উঠবে, খুব সুন্দরভাবে উঠে যাবে। এই কাপটা যে নিয়েছি এটা চামচে করে তুলে এই কাপটার মধ্যে দিয়ে দিব। এক কাপ করে ভর্তি করে নিব। এই দেখুন এটাকে আমি ভর্তি করে নিয়েছি। এই কাপের মাপেই আমি সেই তাওয়াটাতে দিব, ঢালবো। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, তারপর এটা দিয়ে দিব। এটাকে দিয়ে এই বাটিটা নিয়ে ঢেকে দিব। আমি আবার এরকমভাবে ভরে নিব। এটা ধারে ধারে একটু একটু জল দিয়ে দিব এরকমভাবে। ঢাকাটা খুলে দেখে নিব আমি। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে, তেলটা দিয়েছিলাম। এইরকমভাবে আবার নিয়ে নিচ্ছি, আবার দিয়ে দিব। কি সুন্দরভাবে উঠতেছে দেখুন। কি সুন্দর ফুলেছে দেখুন, সবগুলোই আমার উঠতেছেও একদম একবারে উঠে যাচ্ছে। এই দেখুন এইগুলোর পিছন দিয়েও খুব সুন্দর হয়েছে, একটু জ্বলেও নিয়ে। এই দেখুন
কেমন ফুলে ফুলে হচ্ছে। আমার এতগুলো হয়ে গেছে। দেখুন চিতই পিঠাগুলো কেমন ফুলতিছে। একটা প্লেট ভর্তি হয়ে গেছে, আবার একটা প্লেট আনছি। থাকে ছিলকা গিয়া এই তো দেখো, এরকম করে নিয়ে আবার এখানে এরকম করে ঢালতে হবে। এই দেখুন, এই তো হ্যাঁ আমার সারা ক্যামেরা ধরতে শিখেছে। আমি একা একাই করি, আজকে আমাকে আমার সারা ধরে দিচ্ছে। তুমি একা একা করছো না, কোই কাম করে নি ফজরছি বিগিতে আম্মা। এইটাই আমার শেষ লাস্ট, সবগুলা হয়ে যাবে এটা হলে। দিয়ে দিব এটাকে, খুলে দেখে নিব। এই দেখুন কেমন ফুলেছে, শেষের রুটি আমার। এটার পিছনে দেখিয়ে দিই। এই দেখুন পুরো সাফা সাফা হয়েছে, দুটা প্লেট ভর্তি হয়ে গেছে। ঠান্ডার দিনে এইসব রুটি পিঠা এসব চিতই খেতেই ভালো লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই চিতই পিঠার রেসিপিটা আপনাদেরকে আমি দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম করতেছি না করতেছি, কেমন হয়েছে আপনারা দেখেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে বলবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ।